আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতাকে গুরুত্ব দিয়ে বিএনপির ইশতেহার ঘোষণা। ফ্যামিলি কার্ড সহ 9 বিষয়ে অগ্রাধিকার বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। হাদি হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ। জাবের, রনি ও রাকসু জিএস সহ আহত বেশ কয়েকজন। আবারও শাহবাগে অবস্থান। এই ইন্টারিম সরকার এই হাদি হত্যার বিচারের কোনো অগ্রগতি দেখায় না বাংলাদেশের জনগণকে। ওনারা ভিন্ন খাতে নিয়ে যাচ্ছে। সামনে নির্বাচন হবে, আমরা বিচারও চাই। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধের আহ্বান জামায়াত আমিরের। দক্ষিণের কয়েক জেলায় নির্বাচনী জনসভা। কেউ যদি আপনাদের ভোট কেড়ে নিতে আসে, আমি আজকে বলে দিলাম, হাতটা ধরে ফেলবেন, মুচড়ায় ফেলবেন। 12 তারিখ সারাদিন তাদের শিশা ভোট দিন। ছুটির দিনে তুমুল নির্বাচনী প্রচার, গণসংযোগ, ভোটারদের কাছে টানতে নানা প্রতিশ্রুতি। চলছে বিভিন্ন দলের প্রার্থীদের কথার লড়াইও। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। চাঁদাবাজি এখানে বন্ধ করার জন্য ল এনফোর্সিং অথরিটিকে অ্যাক্টিভ হইতে হবে। বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে সেই দল, বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা ইতিবাচক, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। কথা হয়েছে জনগণের অধিকার ও লাভ ক্ষতি নিয়ে।